আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন শামসুর রহমান চৌধুরী, ঢাকা থেকে। লিখেছেন, সূরা জুমার ৯ নম্বর আয়াতে যে আজানে নামাজের জন্য ডাকা হয় এবং বেচাকেনা বন্ধ করে যাওয়ার আহ্বান জানানো হয়, তা কি প্রথম আজান নাকি খুতবার আজান? ধন্যবাদ। এবার প্রশ্ন করেছেন যে সূরাতুল জুমাতে যেই আজানের পরে বেচাকেনা নিষেধ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইরশাদ করেছেন, ওয়াইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন জুমার সালাতের জন্য আজান দেওয়া হবে, আহ্বান করা হবে, ফাজারুল বাই'a, তখন তোমরা তোমাদের বেচাকেনা লেনদেন বন্ধ করো, পরিহার করো। এই যে নির্দেশ, মূলত এটি জুমার খুতবার যে আজান দেওয়া হয় থাকে সে আজানের। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূলত ওই আজানই প্রচলিত ছিল, শুধু একটি আজান ছিল, সেটা হচ্ছে মানে খুতবার জন্য আজান দেওয়া হতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন, তিনি সালাম দিয়ে মিম্বরে উঠতেন, অথবা মিম্বরে উঠে সালাম দিতেন, তারপরে তিনি বসতেন, তারপর খুতবা দেওয়ার জন্য আজান দেওয়া হতো, এবং সেটাই একটি আজান ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় ঠিক একইভাবে একটি আজান ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ও পুরা সময়টাই একটি আজান ছিল। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা আসলেন, তখন তার খেলাফত সময়ে দেখা গেল যে মানুষ বিভিন্ন ব্যস্ততার কারণে মানে সালাতে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের দেরি হয়ে যায়। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা জাওরা নামক স্থানে একটা বাজার, মানে যাতে করে বাজারের লোকদেরকে সতর্ক করা যায়, সতর্কীকরণের জন্য মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মানে এই প্রথম আজান যেটাকে বলা হচ্ছে, এটা হলো থার্ড আজান, তৃতীয় আজান। মূলত এর পরিচয় হচ্ছে শরীয়তের পরিভাষায় তৃতীয় আজান। এই তৃতীয় আজানটি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা চালু করেন বাজারের মধ্যে, যাতে করে লোকেরা মানে সতর্ক হতে পারে যে হ্যাঁ, সালাতের সময় হয়ে গিয়েছে, অংশগ্রহণ করতে পারে, অবহেলা করে মানে কোনো কারণে যেন ডিলে না করে, দেরি না করে। তৃতীয় আজান কিভাবে হলো? তৃতীয় আজান এই জন্য, যেহেতু প্রথমে তো একামত, এটাই ছিল, একামত এবং আজান একই মিনিং মূলত। প্রথমটা শুধুমাত্র একামত ছিল, দ্বিতীয় হতে পারে, তারপরে মানে খুতবার আজান দ্বিতীয়, তারপরে তৃতীয় হচ্ছে মানে এই যেটি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা চালু করলেন। তো বলছিলাম যেটা, সেটা হলো এই ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় এটা চালু করা হয়েছে শুধুমাত্র লোকদেরকে সতর্ক করানোর জন্য। এখন যদি কোথাও এই সতর্ক করার প্রয়োজন হয়, সেখানে সেটা চালু করতে পারে, সেটা হতে পারে। কিন্তু সুন্নাহর অনুসরণ করা হচ্ছে, যেহেতু এখন মানে আপনি মাইকের মাধ্যমে আজান দেওয়া হয় থাকে, শুধু মসজিদ এলাকা নয়, বরং মসজিদের আশেপাশে আরও অন্য কোনো মসজিদও একসাথে আজান শুনতে পাওয়া যায়। তাই সেক্ষেত্রে যদি কেউ সরাসরি সুন্নাহ অনুসরণ করতে চান, তাহলে সেখানে তিনি শুধুমাত্র খুতবার আজানই দিবেন, সেখানে আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই আজানের কোনো প্রয়োজন নেই। কারণ এটা একটা সুনির্দিষ্ট কারণে আজানটি মানে প্রবর্তন করা হয়েছে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা কারণ উল্লেখ করে দিয়েছেন কেন এই আজানটি প্রবর্তন করেছেন। তাও এটা কিন্তু মানে আজান এই উদ্দেশ্যে নয় যে সালাতের আজান, এটা হচ্ছে আজানটা হচ্ছে লোকদেরকে সতর্ক করার জন্য বাজারে, মানে কারণ যদি সালাতের উদ্দেশ্যে আজান হতো তাহলে তো মসজিদের মধ্যে হতো, যেহেতু মানে বাজারের মধ্যে তিনি করেছেন প্রবর্তন। এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এর উদ্দেশ্য হলো মানুষদেরকে টাইম, যে মানে সময়, সালাতের যে সময় রয়েছে, সময় ঘনিয়ে আসছে বা কাছাকাছি হয়ে গিয়েছে, এই বিষয়ে ইনফর্ম করার জন্য, সতর্ক করার জন্য। এখনকার মানুষ তো আরো ব্যস্ত, তাহলে ওই আজানের তো প্রয়োজনীয়তা রয়ে যেত না। ওই আজানের প্রয়োজনীয়তা হলো, মানুষ তো মানে মসজিদে যে আজান দেওয়া হয় তাকে খুতবার জন্য, তখন তো আর সেই লাউড কোনো ব্যবস্থা ছিল না।
মানুষের কাছে শোনার কোনো ব্যবস্থা ছিল না। আর এখন আরও ইজি হয়ে গেছে, সেটা হলো এই এখন অনেকগুলো ইকুইপমেন্টস যোগ হয়েছে, টুলস যোগ হয়েছে, তার মধ্যে মানুষের কাছে ঘড়ি আছে, মানুষ টাইমিং এর বিষয়গুলো মানুষের কাছে খুবই স্পষ্ট হয়েছে, সময় সম্পর্কে সতর্ক হলেই জি। এবং আজান যে মানে দেওয়া হয়ে থাকে, মাইকে আজান দেওয়া হয়ে থাকে, মানে এলাকার লোকদেরকে দ্বিতীয়বার সতর্কীকরণের কোনো প্রয়োজন নেই। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানে এই আজানটি দিয়েছেন, এটাই হচ্ছে মূলত মানে সলাতের আজান অথবা সলাতুল জুমায়ের আজান। তাই এই আয়াতের মধ্যে যে আজানের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মূলত মানে যেটাকে আপনি দ্বিতীয় আজান বলছেন বা প্রশ্নের মধ্যে, এটা দ্বিতীয় আজান, খুতবার আজান, মানে এই আজানটি হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য। এরপরে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বেচাকেনা এবং লেনদেন যেগুলো আছে, দুনিয়ার যে সমস্ত পার্থিব যে সমস্ত লেনদেন আছে, সেই লেনদেনকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই কাজটি এরপর যদি কেউ করে থাকেন তাহলে তিনি হারাম কাজ করলেন, যেহেতু এটি নিষিদ্ধ। কোনটি হারাম কাজ হবে? ওই মানে এই আজানের পরে যদি তিনি মানে মানে পার্থিব যে সমস্ত লেনদেন করেন, সালাতে অংশগ্রহণ না করে, তাহলে তার এই কাজটি হারাম হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন, জানাজার নামাজে প্রথম তাকবীরের পর যে সময় পাওয়া যায় তখন সানা এবং সূরা ফাতিহা পড়া যায় না, তখন কি করব? ধন্যবাদ। তিনি জানাজা সলাতের মধ্যে যে প্রথম তাকবীরের পর মানে যে সময় পান, সেখানে সানা এবং সূরা ফাতিহা পড়তে মানে দুইটা পড়তে পারেন না, তাহলে কি করবেন? আসলে জানাজা সলাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী মানে সানা যেটা পড়া হয় থাকে, এটা একটা কিয়াস, মানে ইজতিহাদি বিষয়, মানে একান্ত গবেষণা বা মানে অনুমান করা হয়েছে, আন্দাজ করা হয়েছে সলাতের উপর, কিন্তু সহি কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে সহি মানে নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য কোনো রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। বাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, লিয়া'লামু আন্নাহা সুন্নাহ আও লিয়া'লামু আন্নাহা সুন্নাতু নাবিয়্যিকুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা যেন জেনে নেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়লেন এবং লাউডলি পড়লেন, একটু আওয়াজ করলেন। মূলত স্বাভাবিক নিয়ম অনুযায়ী আওয়াজ করার কথা ছিল না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি আওয়াজ করলেন বা আওয়াজ করে পড়লেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, লিয়া'লামু, তারা যেন জানায়, আন্নাহা সুন্নাতু নাবিয়্যিকুম, এটা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম রীতি। সুন্নাহ বলতে এখানে সুন্নাত বোঝানোর উদ্দেশ্য নয়, কারণ সলাতের ব্যাপারে সূরা ফাতিহা পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার এটি সলাতই না। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত হিসেবে কাউন্ট করেননি, গ্রহণ করেননি। তাই সূরা ফাতিহা মূলত সলাত, সকল প্রকারের সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। সেটি জানাজার সলাত হতে পারে, সলাতুল কুসুফ হতে পারে, সলাতুল খুসুফ হতে পারে, তারপরে মানে ফরায়েজ যে সমস্ত ফরজ সলাত আছে সেগুলো হতে পারে, সলাতুল তাতাওয়্যু হতে পারে, তারাবিহের সলাত হতে পারে। প্রত্যেকটি এর ক্ষেত্রে মূলত এটি অন্তর্ভুক্ত হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনভাবে এই কথা বলেছেন। এরপরে একটি বিষয় রয়ে গেছে, সেটা হলো সানা এর বিষয়টি। মানে আদৌ কি সূরা ফাতিহা যিনি পড়বেন তিনি সানা পড়ার কোনো দরকার আছে কিনা? না, সানা পড়ার কোনো দরকার নেই। কিন্তু যদি কেউ মানে সূরা ফাতিহা পড়েন, তারপরে তিনি দেখেন যে তিনি মানে তার সময় আছে, তাহলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যদি করেন, এতে কোনো অসুবিধা নেই, প্রশংসা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু সানায়ের মধ্যে প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বিষয় রয়েছে। তাই এটা যদি কেউ পড়েন তাহলে এতে তার সালাত নষ্ট হবে না, কিন্তু তার প্রয়োজন নেই, যেহেতু মানে আপনি তো সূরা ফাতিহার মধ্যে সানায়ের চেয়েও বেশি প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। ফাতিহা পড়ার চেষ্টা করবেন। জি ভাই শামসুর রহমান চৌধুরী, আপনি আরও লিখেছেন, জোহর, আসর এবং এশা জামাতের আগে যদি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত এবং সুন্নত 4 রাকাত পড়ার সময় না পাই, তাহলে দুইটির কোনটিকে অগ্রাধিকার দেব? আপনার সময় যদি থাকে, মানে আপনি 2 রাকাত সালাত আদায় করার, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ এবং সুন্নাত দুইটা একসাথে নিয়ত করতে পারবেন। এটি আপনার জন্য জায়েজ রয়েছে, জমা করা জায়েজ রয়েছে নিয়তের মধ্যে। যা মানে জোহরের সুন্নাত 2 রাকাত এবং তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, এই একসাথে নিয়ত করে আপনি 2 রাকাত পড়লেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই তাহিয়াতুল মসজিদটা মূলত মানে এটি একই ধরনের সালাত যেগুলো আছে সেগুলোর মধ্যে মানে একসাথে মার্জ করা যায়, মানে একসাথে সেটাকে মিশিয়ে নিয়ত করা যায়। যেহেতু তাহিয়াতুল মসজিদও সুন্নাহ আর জোহরের আগের এটাও সুন্নাহ, একই হুকুম, এর মধ্যে কোনো ধরনের মানে ভিন্ন কিছুই নেই, ফলে এক নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে, নিয়ত করলে হবে পারবেন দুটি নামাজের। শেষে লিখেছেন আপনি, মাগরিবের আজানের আগে
তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়া যাবে কি, যেহেতু আজানের পর এখানে সময় দেওয়া হয় না? মাগরিবের আজানের আগে তাহিয়াতুল মসজিদ যদি কেউ মসজিদে আসেন তিনি পড়তে পারেন। এটি আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে এই মাসালার মধ্যে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন বা বসতে পারবেন। আজানের আগে হলেও অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আবু হানিফ, রামপুরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, জাকাত কাদের উপর ফরজ? আসলে জাকাত মূলত মানে শরীয়তের বিধানগুলো যাদের উপর ফরজ হয়ে থাকে, মানে সেগুলো তো আমরা জানি যে সমস্ত কারণে শরীয়তের বিধান ফরজ হয়। তার মধ্যে একটা মুসলিম হওয়া, বালেগ মানে প্রাপ্তবয়স্ক হওয়া, তারপরে আকেল বিবেক সম্পন্ন হওয়া, পাগল না হওয়া, তারপরে হচ্ছে মানে নিজের মানে যথাযথভাবে মোতামাইয়েজ হওয়া, মানে কোনো জিনিস উপলব্ধি করার মতো জ্ঞান তার মধ্যে মানে যখন আসবে এই অবস্থার মধ্যে মানে উপনীত হওয়া। এগুলোর পরে মানে এর পরের বিষয় হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য দুটি। এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের পরিপূর্ণ মালিকানা অর্জন করা। এখানে মানে কথাটি খুব ছোট হলেও কিন্তু অনেক কথা এর মধ্যে ঢুকেছে। সেটা হচ্ছে এই নিসাব পরিমাণ সম্পদ, নিসাব আপনাকে জানতে হবে। মানে প্রত্যেকটা সম্পদের ভিন্ন ভিন্ন নিসাব আছে। স্বর্ণের জন্য নিসাব আছে, রৌপ্যের জন্য নিসাব আছে, তারপরে মানে গবাদি পশুর জন্য নিসাব আছে, তারপরে পণ্য ফসলের জন্য নিসাব রয়েছে, আবার আপনার ব্যবসায়িক পণ্য যেগুলো আছে সেগুলোর জন্য নিসাব রয়েছে। তাই এই নিসাব আপনাকে যদি নিসাব পরিমাণ মানে সম্পদের যদি আপনি মালিক হয়ে যান, এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই সম্পদ আপনার কাছে অন্তত পক্ষে 1 বছর থাকতে হবে। মানে সম্পদটা আপনার কাছে আছে, যে মানে সম্পদের হঠাৎ করে মালিক হলে তিনি তাকে আসলে মানে জানুয়ারিতে সম্পদটা হলো মার্চে নেই, তাহলে তো হবে না, একটা বছর পরিপূর্ণ ঘুরতে হবে। মানে কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা দেখতেছেন সেটা হলো এই মানে সে সম্পদশালী হয়েছে কিনা। কারণ হঠাৎ করে মালিক হয়ে হঠাৎ করে ফকির হয়ে গেলে মানে তাকে আসলে মানে ধনী বলা হয় না। কোত্থেকে জাকাত দেবেন? তো এই জন্য মানে তিনি মানে এই সম্পদের মালিক হওয়ার পর তাকে এই সম্পদটি তার কাছে যদি পরিপূর্ণরূপে 1 বছর তার কাছে থাকে, তাহলে তার উপরে জাকাত, তার এই সম্পদের উপরে জাকাত ওয়াজিব হবে এবং তাকে সেখানে জাকাত দিতে হবে। এবং জাকাতের সুনির্দিষ্ট পরিমাণ যেটি সেটি হলো শতকরা 2.5%, যেটাকে মানে 40 ভাগের 1 ভাগ বলা হয় থাকে। 40 ভাগের 1 ভাগ হচ্ছে মূলত মানে জাকাত তার উপর আদায় করতে হবে। যেটি ভাই মোহাম্মদ আবু হানিফ, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, জাকাত প্রদানের উত্তম উপায় কি? আসলে জাকাত মূলত ইসলামে এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যে ব্যবস্থাকে বলা যেতে পারে যে সোশ্যাল ইন্স্যুরেন্স হিসেবে ইসলাম এটাকে স্বীকৃতি দিয়েছে, সামাজিক নিরাপত্তা। এবং এই সামাজিক নিরাপত্তাটুকু সত্যিকার অর্থে মানে মুসলিম ইতিহাসে, ইসলামের ইতিহাসে এমন নিরাপত্তা দিয়েছে যে মানে সেটি 99 এবং 100 হিজরির সময় যখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় আসেন, বেদায় ও নেহায়ের মধ্যে ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন, তিনি বলেন যে আর ভিক্ষুক অভাবী কাউকে তালাশ করে পাওয়া যায়নি যারা জাকাত গ্রহণ করবে। তখন জাকাতের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর কাছে আসলেন। এসে তারা বললেন যে আমাদের কাছ থেকে জাকাত নেওয়ার লোক তো নেই, জাকাতের হকদার নেই, এখন কি করতে মানুষ যারা জাকাত দেবেন, জাকাত নিয়ে তারা ব্যতিব্যস্ত, কাকে দেবেন খুঁজে পাচ্ছেন না, তারা বেচুন হয়ে গেলেন যে আমি জাকাতটা কিভাবে দেবো, কাকে দেবো, লোক তো নাই, জাকাত লোক নেই। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন, তোমরা তালাশ করো, দেখো যে মানে যারা এই ইবনুস সাবিল মুসাফির, এরকম মুসাফির কেউ আছে কিনা যাদের প্রয়োজন আছে, যারা এখানকার লোক না, মানে মুসাফির সফর করতে এসেছে, তাদেরকে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করো। তারা চেষ্টা করলেন, মুসাফির পেলেন না। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এর কাছে আবার এসে বললেন, জাকাত নেওয়ার মতো লোক তো আমরা পাচ্ছি না। তখন তিনি বললেন, যে সমস্ত যুবকরা মানে কোনো আর্থিক সংকটের কারণে বিয়ে করতে পারছে না, তাদের বিয়ে করার জন্য তাদেরকে জাকাতের সম্পদ থেকে আদায় করো। মানে এই কথাটুকু এই জন্য আমরা উল্লেখ করলাম, এখান থেকে বোঝা যায় যে সামাজিক নিরাপত্তা জাকাতের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং সেটি প্রমাণিত একটি সত্য, ঐতিহাসিকভাবে স্বীকৃত একটি বিষয়। কিন্তু আজকে আমরা জাকাতও দেই, মানে নিয়মিত আমরা জাকাত দিয়ে যাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে জাকাত দিয়ে যাচ্ছি, ফকিরও বাড়তেছে,
মানে ফকির যেখানে দারিদ্র মানে বিমোচনের বিষয় ছিল, সেখানে দরিদ্র হতদরিদ্র লোকের মানে অভাব নেই, আরও বৃদ্ধি পাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে জাকাতের যেই ইসলামী সিস্টেম, সেই সিস্টেম মেনটেন করা হচ্ছে না। সেই সিস্টেমের মধ্যে অনেক বড় বড় ত্রুটি রয়েছে, এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। বাকি জাকাত আদায়ের ক্ষেত্রে মানে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার যে আপনি যাকে জাকাত দিচ্ছেন মানে তাকে এমনভাবে সহযোগিতা করা যাতে সে কোনোভাবেই মানে তার যে অবস্থান রয়েছে অবস্থান থেকে একটু উপরে উঠতে পারে। মানে সে আগামীকালও ভিক্ষা করবে, পরশুও ভিক্ষা করবে, মানে সে ভিক্ষাবৃত্তিতেই মানে অভ্যস্ত হয়ে যাবে। আর আপনি কাউকে 5 টাকা দিলেন, কাউকে 10 টাকা দিলেন, কাউকে 3 টাকা দিলেন, কাউকে কাপড় দিলেন, কাউকে টুপি দিলেন, কাউকে লুঙ্গি দিলেন, এটি মূলত জাকাত আদায়ের পদ্ধতি না, ইসলামী পদ্ধতি না। কারণ ইসলাম জাকাত যেই সম্পদের উপর ফরজ করেছে ঠিক সেই সম্পদ থেকে জাকাত আদায় করতে নির্দেশ দিয়েছে। তাই যদি টাকার উপর জাকাত হয়, ক্যাশ টাকাই আদায় করতে হবে। আপনি যদি মানে কাপড়ের উপর জাকাত হয়, ওই কাপড় থেকে আপনি জাকাত দিতে পারবেন। আপনি যদি গরুর উপর জাকাত হয়, তাহলে আপনাকে ওই গরু থেকেই জাকাত আদায় করতে হবে। জাকাতের বিধান হচ্ছে ইসলাম এইটি। তো এই যে পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতির মূল কারণ একটাই, সেটা হচ্ছে যাতে করে মানুষের অভাব এবং দারিদ্র্য মূলত বিমোচন করা যায়, কিছুটা কমানো যায়। আর সেটা চেষ্টা করলে এটি সম্ভব হতো। আরেকটি বিষয় হলো পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনা নিয়ে করতে হবে। পরিকল্পনা নেই তো এখানে। এবং এটা মানে এই পরিকল্পনা তো মূলত রাষ্ট্রের, মানে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালিও পরিকল্পনা করা সম্ভব, অসম্ভব নয়, সেটা চেষ্টা করা যেতে পারে। আরেকটি পয়েন্ট হচ্ছে যেটা, সেটা মানে উত্তম পদ্ধতির কথা উল্লেখ করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলেই মানে জাকাত হচ্ছে হক। একেবারে কোরআনে কারীম মধ্যে হাক্কুম মালুম লিসসাইল ওয়াল মাহরুম স্পষ্ট করে বলে দিয়েছেন। হাক্কুন মালুম, সুনির্ধারিত হক, লিসসাইল মানে ভিক্ষুক, লিসসাইল ওয়াল মাহরুম এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য। তাই এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রত্যেকটি হক হকদারের কাছে পৌঁছে দেওয়া এটি হচ্ছে মূলত দায়িত্ব। তাই যারা জাকাত দিবেন তারা এই ঘোষণা দিলেন, মাইকের মধ্যে প্রচার করে দিলেন যে জাকাতের কাপড় দেওয়া হবে, আসুন আপনারা। তারপরে তারা পদধরিত হয়ে মানে কেউ মারা যাচ্ছে, কেউ আহত হচ্ছে, এটি কোনো পদ্ধতিই না। বরং তিনি জাকাত কাকে কাকে দেবেন লিস্ট করে তাদের কাছে জাকাত পৌঁছে দেবেন। যদি জাকাত পৌঁছে দিতে পারেন তাহলে এর মাধ্যমে মানে তাদেরকে কোনোভাবেই অবমাননা করা হলো না, বরং মানে তারা তাদের অধিকারটুকু লাভ করতে পারলো, সম্মানের সাথে পেয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু এই শুধুমাত্র এই পদ্ধতির কারণে সমাজের অনেক অভাবী লোক রয়েছে, কিন্তু তারা অভাবে এবং কষ্টের মধ্যে আছে, কিন্তু তারা জাকাত গ্রহণ করতে আসে না। এই জন্য মূলত মানে জাকাতের উত্তম পদ্ধতি হচ্ছে জাকাতের আপনি সুনির্ধারিত লোকদেরকে নিয়ে তাদের লিস্ট করে তাদের কাছে যদি পৌঁছাতে পারেন, তাহলে এর মাধ্যমে তারা নিজেদের আত্মসম্মান বোধটাও তাদের ঠিক থাকলো এবং তারা নিজেদের অভাব থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য সহযোগিতার সুযোগ পেল। আসলেই এটি অত্যন্ত একটা ব্রড কোশ্চেন, বড় প্রশ্ন। তারপর আমরা এতটুকু মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে এই জাকাত দেওয়ার পদ্ধতি যতদিন শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত জাকাতের যে অবজেক্টিভ রয়েছে সেখানে আমরা পৌঁছতে পারবো না, সুফল আমরা পাবো না, আমাদের মানুষ পাবে না, আমাদের সমাজ পাবে না। বরং সে সময় অনেকগুলো বিয়োগান্ত ঘটনা ঘটবে যা আমাদের ভাবাবে এবং আমাদের দুঃখ ভারাক্রান্ত করবে। আসুন প্রিয় দর্শক, জাকাত প্রদানে আমরা উত্তম পদ্ধতির অনুসরণ করি। আমাদের এই ভাই তো ছোট ছোট 1-2 বাক্যে প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নের পরিধি তো অনেক বিস্তৃত। আমাদের ভাই মোহাম্মদ আবু হানিফ উনি আরেকটি প্রশ্ন করেছেন, এটাও অনেক বিস্তৃত জবাবের দাবি রাখে। লিখেছেন, ইসলামে উত্তরাধিকার আইনের যথাযথ বন্টন সম্পর্কে জানতে চাই। না, এটি তো অনেক বড় প্রশ্ন। মানে আসলে মানে এটার কোনো দিক মানে তিনি হয়তো মনে করেছেন যে মানে কারণ ইসলামের উত্তরাধিকার আইন একটা ভিন্ন একটি জ্ঞান, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লিমুহা, তোমরা লোকদেরকে ফরায়েদের জ্ঞান দাও, ফাইন্নাহা নিসফুল ইলম, এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক, মানে ফুল জ্ঞানের অর্ধেক। কারণ হলো মানুষের শুধু সম্পদ না, রিলেশন, সবকিছু, কার সাথে কার দায়িত্ব, কে কতটুকু পাবে, এই সম্পদ বন্টনের সাথে অনেকগুলো বিষয় পরিমাপ করা হয়েছে, অনেক বিষয় রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই মানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কারণ কোরআনে কারীমের মধ্যে সালাত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আল্লাহর হকের মধ্যে তাওহীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত এবং তাওহীদ এবং ঈমানকে প্রতিরক্ষাকারী ইবাদত, কিন্তু সালাতের ব্যাপারে কোনো বিস্তারিত আলোচনা করেন নাই। কিন্তু এই হকটি যেহেতু মানে অনেকের সাথে সম্পৃক্ত হক
এবং এক্ষেত্রে মানুষ পথভ্রষ্ট একবার হতে শেষ পারে। পর্যায়ে চলে এই জন্য এসেছি। মূলত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিস্তারিত আলোচনা করেছেন। তার সুনির্দিষ্ট প্রশ্ন হলে আমরা আসলে উত্তর দিতে পারতাম, কিন্তু মানে ইসলামে মানে মিরাস বা বন্টন পদ্ধতি মানে এটা তো অনেক দীর্ঘ সময়ের এটি আলোচনা। দীর্ঘ আলোচ্য বিষয়। আসলে এতটুকুই আমাদের এই বিষয় সম্পর্কে ভিন্নভাবে পড়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর যদি ভাই আপনারা সুনির্দিষ্ট প্রশ্ন পাঠান জি। তাহলে সেটা অল্প সময় আমরা জবাব দিতে পারবো। তো আমরা তো আজকে আর এই বিষয়ে তেমন অগ্রসর হতে পারছি না, এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে অনেক প্রশ্ন দেখে আমাদের মধ্যে নানা ভাবের উদয় হয়, যেমন ইসলামের উত্তরাধিকার আইন। এই আইনের সৌন্দর্য কী, এই আইনের বৈশিষ্ট্য কী, এবং এই আইনের মাধ্যমে সম্পদের সুষ্ঠু বন্টন কিভাবে হয়, এসব বিষয়ে আসলে যে সুনির্দিষ্ট গ্রন্থ আছে সেটা আমাদের পাঠ করতে হবে। এবং জীবনযাপনের ক্ষেত্রে যদি কখনো উত্তরাধিকার প্রসঙ্গে কোনো একটি সুনির্দিষ্ট বিষয় চলে আসে, সে বিষয়ে প্রশ্ন করলে এই স্বল্প সময়ে আমরা ইনশাল্লাহ জবাব দিতে সমর্থ হব। এরকম অনেক বিষয় আছে যেগুলো একাডেমিক অনেক দীর্ঘ আলোচনা বিষয় রাখে, সময়ের দাবি রাখে। সেক্ষেত্রে আপনারা সচেতন হলে আমাদের জন্য ভালো হয় এবং আপনারা সুনির্দিষ্ট প্রশ্নের জবাবও পেয়ে যেতে পারেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে